নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগিং উইথ অর্চনার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ হয়ে গেল গিয়ে শনিবারের সকাল থেকে কিন্তু কোনো রকম ব্লগ শ্যুট করিনি। দাঁড়ান দেখাই আপনাদের একটিবার। বাবু উঠা, টাইম দেখা দে। আজকে এখন বাজে হচ্ছে গিয়ে 7:05। সকাল থেকে কিন্তু আজ কোনো রকম ব্লগ শ্যুট করিনি। সকালে ব্লগ শ্যুট করিনি বলতে এটা নয় যে শুয়েছিলাম, উঠেছি। ওঠার পরে জানি না শরীরটা ভীষণ অসুস্থ লাগছিল, ভীষণ অসুস্থ। উঠেছি কেন, ওই রাতে শুয়েই ছিলাম প্রায় রাত 1:30-2 থেকে। জানি না কেন, মানে চোখ বন্ধ আছে তবুও মনে হচ্ছে যেন গোটা রুমটা ঘুরছে, গোটা মানে জিনিসটা যেন ঘুরছে, গোটা পৃথিবীটা ঘুরছে মাথার সামনে। এত জোর মাথা ঘুরছে। ওই করে রাতে 2-3 বার ঘুম ভেঙেছে। সেই মানে চোখ খুলছি আর মনে হচ্ছে যেন গোটা ঘরটা আমার সামনে যেন চোখের সামনে নাচছে, এরকম একটা অবস্থা। তো প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তাও সকালে কোনো রকমই উঠেছি। সকালে যখন উঠেছি তখন বাজে 6টার সময় বেড থেকে উঠতে যাব, সেই সময় মনে হচ্ছে যে মাথাটা প্রচণ্ড জোরসে ঘুরে উঠলো, মনে হচ্ছে গোটা রুমটা যেন নেচে উঠলো। 5-6 বার এরকম হওয়ার পর তারপরে গিয়ে আবার মাথাটা একটু ঠান্ডা হওয়ার পর তারপরে উঠে বাথরুম গেলাম, ফ্রেশ হলাম, স্নান করলাম, ব্রাশ করলাম। কষ্ট হচ্ছিলো কিন্তু তবুও কোনো রকমে করলাম। আর যেহেতু শনিবার, বাবুর টিউশন ছুটি, বাবু বাড়িতে ছিল। তো বাবু প্রথমেই বললো আমাকে যে মা যাবে কি ডিউটি? আমি বললাম যে হ্যাঁ, যখন উঠেছি কষ্ট করে তখন ডিউটি চলে যায়। তখন বাবুই বললো যে ঠিক আছে, তাহলে তোমাকে আর রান্না করতে হবে না। 6টায় যেহেতু উঠেছি, অনেক বেলা করে উঠেছিলাম, বললো আমি যেহেতু বাড়িতে আছি আমি রান্নাটা করে দিচ্ছি তাহলে তোমাকে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে করে দে। দিয়ে বাবু রান্না করেছে যেহেতু আমার অতটা শরীর খারাপ দেখে ওরও মাথা কাজ করেনি, আর ও ভিডিও অন করতে ভুলে গেছে, ও ভিডিও শ্যুট করেনি। আর আমি তো মানে স্নান টান করে এসে পুরোপুরি মানে বিছানায় শুয়ে গেছিলাম, আবারও প্রচণ্ড জোরসে মাথা ঘোরা শুরু হয়ে গেছিলো। দিয়ে তারপরে চাটাও কিচ্ছু খাইনি। বাবু জিজ্ঞেস করলো, चा করেছিল বাবু দেওয়ার জন্য না, चा किया था, चाय बनाया था। फिर बाबू माथा घूम रहा था ना, तो फिर मम्मी बोली कि चाय पीने का मन नहीं है, तो फिर वो चीनी नमक पानी बना के दिए थे। হ্যাঁ, দিয়ে চা করে দিল, কিন্তু চাটা খেলাম না, চাটা খেতে ইচ্ছে হলো না। তখন আর নুন চিনির জল, আর মনে কি জানি হয়তো প্রেশারটা লো হয়ে গেছে ওই জন্য বোধহয়, দিয়ে নুন চিনির জল করে দে। তো বাবু একটু নুন চিনির জল করে দিল, ওই নুন চিনির জল খেয়ে আবারও ঘুমিয়েছি। ঘুমিয়ে মানে চোখ বন্ধ হচ্ছে কিন্তু ঘুম তো পাইনি, কিন্তু কোনো রকমে গড়াগড়ি দিয়েছিলাম। তা করতে বাবু আবার রান্না করলো, ডাল ভাত একটা সবজি রান্না করলো 7টা 7:30 অবধি। তারপরে উঠে কোনো রকমে রেডি হয়ে ডিউটি গেলাম। ডিউটি গিয়েও ভাবলাম যে একটু শরীরটা হয়তো সুস্থ লাগবে। ওখানেও গিয়ে ওখান থেকে মেডিকেল থেকে একটা ট্যাবলেট খেয়েছি, গ্যাসের ট্যাবলেট একটা নিয়ে খেয়েছি। যে হতে পারে গ্যাসের জন্য হচ্ছে নাকি, হতে পারে কাল তেলে ছাকা টাকা খেয়েছি সেই জন্য হয়তো গ্যাস হয়ে গেছে। তো মেডিকেল থেকে একটা ওষুধ দিয়ে খেলাম, তাতেও কোনো রকম রিলিফ নেই। তারপরে যখন প্রেশারটা চেক করিয়েছি তখন বিপিটা একদম লো, মানে ওখানে বললো ওই 80/70 এরকমই কিছু একটা বললো বিপি। তো ওরা বললো যে প্রেশার তো আপনার একদমই লো। দিয়ে ওখানে আবারও নুন চিনির জল আবারও করলাম, নুন চিনির জল গুলে আবার নুন চিনির জল ওখানেও অফিসেও খেয়েছি। তো ভাবলাম যে একটু শরীরটা হয়তো রিলিফ হয়ে যাবে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো রকম রিলিফ দেখা দিচ্ছে না। মানে এরকম থাকছে ঠিক থাকছে, আবার আধা ঘন্টা 40 মিনিট পরে এত জোরসে মাথাটা ঘুরে উঠছে, মানে মনে হচ্ছে এই পড়ে যাবো না সেই পড়ে যাবো, এরকম একটা অবস্থা। তারপরে অফিসে 2-3 বার টয়লেটও গেছি, টয়লেটও হয়েছে 2-3 বার। মানে একদম শরীরটা যেন কেমন আনচান করতে লাগলো। দিয়ে আর থাকতে না পেরে তখন 12টার সময় ওখান থেকে আবার অফিস থেকে গেট পাস নিয়ে আবার চলে এসে বাড়ি এসেও কী আর বলবো কষ্টের কথা। বাড়ি এসেও শান্তি নেই, বাড়ি এসেও দুনিয়ার অশান্তি। মানে একটা মেয়ে ছেলে মানুষ হাজব্যান্ড না থাকলে শ্বশুরবাড়িতে থেকে যে মানে কি কতটা স্ট্রাগল যারা করছে তারা অবশ্যই জানে, আর যারা না করছে তারাও হয়তো তাদের পরিস্থিতিটা জানে যে একজন মানুষের হাজব্যান্ড না থাকলে, শ্বশুরবাড়িতে থাকলে তার যে কী স্ট্রাগল। তো যাই হোক, কোনো রকম করারও কিছু নেই। এটা হয়তো আমার কপালের দোষ, আমার কপালকেই দোষ দেবো, বাকি তো আর কারোর দোষ না। মানে বলতে গেলেও যেন আত্মাটা কেঁপে ওঠে। তো যাই হোক, কী আর করবো, করারও কিছু নেই। সমস্ত কিছুকে নিয়ে মানিয়ে চলতে হচ্ছে, এতদিন ধরেও চলছি এবং আগেও চলে যেতে হবে। আর যদি এগুলোকে সহ্য না করতে পারি তাহলে হয়তো আমাকে ছেড়ে চলে যেতে হবে। আর যদি ছেড়ে চলে যায় তাহলে মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার। তো সবগুলোই তো আপনারা বুঝতেই পারছেন যে একটা মানুষের জীবনে কতটা সংঘর্ষ থাকে, কতটা কষ্ট থাকে। তো আমার জীবনটাও কিন্তু ঠিক সেরকমই। বাইরের থেকে অনেকটা হাসা খেলা দেখা দিলেও ভেতরটা কিন্তু অনেকটাই দুঃখে ভরা। কিন্তু করারও কিছু নেই, কোনো রকমভাবে এরকমভাবে স্ট্রাগল করে বলুন, ঝামেলা করে বলুন, ভালোভাবে বলুন, কোনো রকমভাবে এরকমভাবে জীবনটাকে কাটাচ্ছি। তো যাই হোক, বাড়িতে এসেও তুমুল হারে ঝামেলা, সে কোনো কারণেই হোক, কোনো ছোটোখাটো কারণেই হোক বা বড়ো কারণেই হোক, তুমুল ঝামেলা। আসলে আমার বাড়ির লোকও চায় না যে আমি এখানে থাকি, এরাও চায় না যে আমি এখানে থাকি, কারণ বুঝতেই পারছেন ঘর বাড়ির একটা ব্যাপার রয়েছে, সম্পত্তির একটা ব্যাপার রয়েছে। তো সেই যেহেতু আমার সাপোর্টিভ কোনো জায়গা নেই, সেই জায়গা থেকে এরাও কেউ চায় না যে আমি এখানে থাকি। কিন্তু
যদি বলেন যে আমি কেমনভাবে এখানে থাকছি, তো পুরোটাই কিন্তু আমার কিন্তু স্ট্রাগল করছি বলে থাকছি, মানে সেরকম সংঘর্ষ করে যাচ্ছি বলে থাকছি, হয়তো থাকতে পারতাম না, বা আমার জায়গায় হয়তো অন্য মেয়ে থাকলেও কোনো অবস্থাতেই টেকা পসিবল হতো না। আর তারপর এখানে আশেপাশে কিছু মানুষের সাপোর্ট রয়েছে, যার জন্য এখানে টিকে থাকতে পেরেছি। তো যাই হোক, এসেও তো মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল, মনে হলো যে বেকারই এলাম, হয়তো এই কষ্ট নিয়ে ডিউটিতে থাকলেই বোধহয় ভালো হতো। বাড়িতে এলাম বলে অশান্তি হলো, বাড়িতে যদি না আসতাম তাহলে হয়তো অশান্তিটা হতো না। তো যাই হোক, মন খারাপ করবো আর কি আর করবো। তারপরে কোনো রকমের স্নান টান করলাম। বাবু যে রান্নাটা করে রেখেছিলো দুপুরে অল্প একটু ভাত খেয়েছি। আর আমি যখন বাড়ি এসেছি তখনই বাবু একটুখানি ভাত খেয়ে নিয়েছে, তখনই দেখলাম বাবু জাস্ট খেতে বসেছে, ওই 12:30 পৌনে 1 নাগাদ। তো বাবু তখনই খেয়ে নিয়েছিল। তারপর আমি স্নান টান করে ওই 1:30 পৌনে 2 নাগাদ অল্প একটু ভাত খেয়েছি। শরীরটা একদমই ভালো লাগছিল না, এত শরীর ভালো নেই, তারপর অশান্তি, আর মনে অশান্তি থাকলে তো শরীর এরকমই সাথ দেয় না। তো যাই হোক, একটু খেয়ে একটু দুপুরে শুলাম বলতে ভালোই 2-2.5 ঘন্টা ভালোই শুয়েছি। শোয়ার সময় তো আজকে দুপুরে যখন শুয়েছি তখন কিন্তু আর মাথা ঘোরাটা সেরকমভাবে হয়নি, কিন্তু আবার যখন বিকেলে ঠিক উঠবো সে সময় যখন চোখটা খুলছি তখন মনে হচ্ছে আবারও যেন ঘরটা পুরো নাচছে চোখের সামনে। তারপর উঠে আবারও বাথরুমে গেছি, মুখে টুকে জল নিয়েছি, তখন মুখে জল নেওয়ার সময় মনে হচ্ছে যেন মাথাটা একদম ঘুরে যাবে। আমি বুঝতে পারছি না কেন এরকমভাবে এত উইকনেস কেন ফিল হচ্ছে। আমার যতটা মনে হচ্ছে, মেডিকেল আমাকে যতটা বললো, আমার মনে হচ্ছে কিন্তু লো প্রেশারের জন্য এটা এরকম হচ্ছে। মেডিকেলও সেটাই বললো যে লো প্রেশারের জন্য হচ্ছে, প্রেশারটা যতক্ষণ আপনার আপ হবে না ততক্ষণ কিন্তু শরীরটা এরকমভাবে নর্মাল হবে না। তো যাই হোক, মন মেজাজও একদমই ভালো ছিল না, শরীরও একদমই ভালো ছিল না, যার জন্য সকাল থেকে একদমই তো কোনো কিছু বললামই আপনাদের যে কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তো ভাবলাম যে বিকেলবেলায় যদি না ভিডিও শ্যুট করি সেটাও ঠিক হবে না, কারণ আমার অনেক বন্ধু রয়েছে যারা আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকে। তো আমি বললাম যে চলো আজকে কোনো রকম মানে ডেলি ব্লগ না হোক, আমার দুঃখের কাহিনিটা না হয় সবার সাথে শেয়ার করি। তো বিকেলে অনেকক্ষণ শুয়েছিলাম, শোয়ার পরে উঠলাম। এখন বাবুরও শরীরটা খুব একটা ভালো নেই, ওরও গলাটা প্রচণ্ড ব্যথা দিচ্ছে, মানে ঠান্ডা লেগেছে, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ওরও ঠান্ডা লেগেছে। আর সকালে ওইদিকে বৃষ্টি হয়েছে, দুপুর দিকেও যখন আমি ডিউটি থেকে এসেছি তখনও ঝিপঝাপ বৃষ্টি, মানে বৃষ্টি বলতে পুরো মুষলধারায় সেদিনকার মতো নয়, তবে ঝিপঝাপ হালকা হালকা বৃষ্টি কিন্তু হয়েছে। যখন আমি আসছিলাম তখনও হয়েছে, আবার এখনও আকাশের অবস্থা কিন্তু পুরো খারাপ, পুরো মেঘ একদম গড়গড় করছে, মনে হচ্ছে এই যেন বৃষ্টি শুরু হবে। তো বাবুরও শরীরটা সেই জন্য ঠান্ডা লেগেছে, ওরও শরীরটা ভালো নেই, সকালে উঠে যেহেতু টিউশন যায় ওরও গলা ব্যথা। তো বিকেলে উঠে আবার একটু চা করলো, তো আমি মিলে একটু চা খেলাম। চা খেতে যদিও ইচ্ছে হচ্ছিল না, তো ও জোর করলে বলেই খেলাম। এই যে এখনও চায়ের গ্লাস রাখাই রয়েছে, ধোয়া হয়নি। তো চা খাওয়াটা, সেটাই আমি বাবুকে বলছিলাম যে চা খাওয়াটা চাইলে শেয়ার করা যেত, কিন্তু যেহেতু মন মেজাজ ভালো নেই আর শেয়ার মানে আমিও বলিনি আর ও ফোন অন করেনি। তো যাই হোক, চাটা খেলাম, চাটা খেয়ে আবারও এখনও বসেই আছি, কোনো রকম কিছু করিনি, আর রান্নাবান্নাও কোনো কিছু করবো না। আর দিনে কী কী রান্নাবান্না করেছে সেটা দেখাচ্ছে বাবু আপনাদের, দাঁড়ান। तो सुबह में हम ज़्यादा नहीं, दाल भात सब्जी बनाए थे। यहाँ पे दाल है नॉर्मल मसूर का दाल, जीरा मिर्चा छूट करके बनाए थे। और ये भात थोड़ा सा ही बचा है, भात थोड़ा सा ही है, वो हो जाएगा। और ये सब्जी मम्मी झींगा लाई थी, झींगा आलू चना दाल का मिला करके सब्जी बना दिए थे, क्योंकि झींगा रखा रहता तो ख़राब हो जाता, सूख जाता, बोल करके उसी का सब्जी बनाए थे। मम्मी फिर सो गई। আর বসে থাকতে যেন একদম ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে চুপচাপ চোখ বন্ধ করে শুধু শুয়েই থাকি, ইচ্ছে হচ্ছেই না যে একদম বসে থাকি। ডিউটিতে গিয়ে আর সাইটে বেশিক্ষণ যাইনি, বেশিরভাগ টাইম রুমেই বসেছিলাম, আরাম বসে দিনটা কাটিয়েছি। फिर बारिश हो रहा है, আর আবারও বৃষ্টি শুরু হচ্ছে। তাহলে दिखा दो बारिश, दिखा दो, थोड़ा लाइट जला के। बहुत ज़्यादा बारिश हो रहा है। देखिए आप लोग का आवाज़ भी आ रहा होगा बारिश होने का। बारिश हो रहा, शायद आज दूध वाला दादू भी ना आए। कैसे आएंगे बारिश में? नीचे हो भी सकता है, शायद नहीं, शायद क्या नहीं आएगा आज, হয়তো দুধটাও দিতে আসবে না। আর ওই দেখো ওই দেখুন গলায় পুরো প্রচণ্ড ব্যথা, গলা ব্যথা নিয়ে পুরো পারেশান আছে, পুরোপুরি ঠান্ডা লেগেছে। অবশ্য দোষ রয়েছে, ওর মধ্যে দোষ রয়েছে, কারণ টিউশন যাওয়ার সময় আমি শত চেঁচাবো, কিছুতেই ও সোয়েটার পরতে চাইবে না। যদি বা চেঁচিয়ে সোয়েটার পরা করায় তো টুপি কিছুতেই কানে লাগাবে না, সেই টুপির মানে সেই কানের মধ্যে হাওয়াটা লাগে সকালে হু। আর এখন এরকম এত বেশি গরম পড়ে যায়নি যে সকালে 7টা 6:30টার সময় বা 7টার সময় বাড়ি থেকে বেরোলে সোয়েটার পরে বেরোবে না, এরকমও এত গরমের ওয়েদার হয়নি এখন। কিন্তু মানে কি বলবো, বলাই বাহুল্য, ওকে বললেও কথা শোনে না। তারপর একদিন আবার স্লিভলেস কুর্তি পরে চলে গেছে টিউশন, সেদিনও পরেনি, সোয়েটার পরেনি। पहना था उस दिन स्वेटर नहीं पहना था,
ওই স্লিভলেস কুর্তি পরে যেদিন গেছে সেই তার পরের দিন থেকে ওর শরীরটা বেশি আরো মানে ঠান্ডা লেগেছে, বেশি আরো আলিশি ভাব এসছে। ऐसा ही बात है, उसी की वजह से ठंडा तो तुमको लगा है। ठंडा नहीं लगा, वो दोपहर में भी फैन चला के सो गया ना तो। আর আজকেও দুপুরবেলায় আমি স্নান টান করে যখন ঘরে ঢুকলাম খেলাম, তারপরে বললাম একটু ও পড়তে বসেছিল, তো আমি ওকে বললাম যে একটু ঘুমিয়ে পড়, আরাম হয়ে যাবে শরীরটা, তারপর উঠে পড়তে বলবি বিকেলে। শুয়েছে, ফ্যানটা চালিয়ে দিয়েছে। বারবার বললাম যে ফ্যান চালাস না, আমারও শরীর ভালো নেই, তোরও ভালো নেই। শুনলো না কিছুতেই, ফ্যান চালিয়ে দিল। সেই ফ্যান চালিয়েছে, আরও ঠান্ডা লেগেছে, পুরো গলা ব্যথা করছে। তো দেখি আর যদি আরাম হয়ে যায় ভালো, আর নয়তো সেই কালকে আবার ওষুধ এনে দিতে হবে। আর আমি কিন্তু কোনো রকম ওষুধ নিইনি, আমি মেডিকেলেই শুধু ওষুধ খেয়েছি, একটা যে গ্যাসের ট্যাবলেট খেয়েছি। এখন বাবু বলছিল যে মেডিকেল থেকে বলে ওষুধ নিয়ে এসো, কিন্তু লো বিপির তো আপনারা জানেনই যে লো বিপির কোনো রকম ওষুধ নেই। লো বিপির তো একমাত্র ওষুধ হচ্ছে নুন চিনি জল। तो वो भी तुम नहीं खाओगी, वो भी तुमको अच्छा नहीं लगता है। मुंह का टेस्ट के लिए मम्मी वो भी नहीं खाएगी, भले बिना खाना खाए रह जाए, लेकिन वो और नहीं खाया जाएगा না, हम लोग চিনি পানি পিয়ে हैं, অফিস में 2 बार पिए हैं না, 2 बार খেয়েছি। খারাপ লাগলেও তো শরীরের জন্য খেতেই হবে বলুন। আর এখন একবার খাবো নুন চিনির জলটা, এখনো করাবো বাবুকে দিয়ে পড়িয়ে, এখন একবার খাবো নুন চিনির জলটা খেয়ে। রাতে যদি ইচ্ছে হয় তো খাবার খাবো, আর যদি ইচ্ছে না হয় তাহলে আর খাবার খাবো না। আর এখন আর কিছু বানাও করাবো না, কারণ ওরও শরীরটা ভালো নেই। আর আমার তো দেখতে পাচ্ছি আমি তো একদম মানে বিছানায় শুয়ে গেছি, আমার তো কোনো কথাই নেই। खुद का बारी खुल रहा है, হাওয়া দে रहा है क्या? बहुत जोरी खा। বাইরে বাইরে কভারটা আওয়াজ করছে চঁচ চঁচ করে, মনে হচ্ছে কভারটা কেউ খুলছে, হাওয়া দিচ্ছে হয়তো সেই জন্য আওয়াজ করছে। हाँ हाँ, हवा की वजह से खुला होगा, हवा बेसी। बिजली चमक रहा है। हाँ, बारिश हो रहा है, बारिश तो बहुत ज्यादा ही हो रहा है। ये भी बारिश हो रहा আর है। এই দেখুন আবহাওয়ার এই অবস্থা, এরকম আবহাওয়ায় কান্না মানে প্রত্যেকের ঘরেই শরীর খারাপ হচ্ছে, প্রত্যেকের ঘরে শরীর बहुत খারাপ अच्छा, হচ্ছে। एकदम बिजली चमक रहा है, एकदम ठंडा ठंडा हवा चल रहा है, बारिश हो रहा है यहाँ মানে पे। ওয়েদার এমন করেছে না, সত্যি শরীর খারাপেরই ঘর। মানে কি আর বলা যায়, ওয়েদার এই টাইমে এরকম ওয়েদার মানে বাঞ্ছনীয় নয়, মানুষের শরীরের ক্ষেত্রে বাঞ্ছনীয় নয়। কারণ এটা শরীর খারাপ অবশ্যই হবে মানুষের, কারণ হঠাৎ করে একদমই গরম পড়ে গিয়েছিল, মাঝে একদম সোয়েটার টোয়েটার পরতে ইচ্ছে হচ্ছিল না। বিকেলে এসে আমি রোজ বেশ শ্যাম্পু করে স্নান করছিলাম, ঠান্ডা লাগছিল না। কিন্তু হঠাৎ করে আবার এই 2 দিন ধরে যা ওয়েদার করেছে, তাতে মানে শরীর খারাপ ছাড়া আর কোনো কথাই নেই। অবশ্যই মানুষের শরীর খারাপ হবে, করারও কিছু নেই। এই ওয়েদারটা আবার পার হয়ে গেলে, আবার গরম পড়ে গেলে সেরকম আর অসুবিধা হবে না শরীরের ক্ষেত্রে। তো এই ওয়েদার চেঞ্জিংয়ের ব্যাপারটা একটু যদি না সামলে থাকা যায়, প্রত্যেক ঘরেই শরীর খারাপ। তবে আমার শরীর খারাপটা তো আলাদা রকমই, আমার মাথা ঘোরাটা মানে বিপির জন্যই হচ্ছে, আমি বুঝতে পারছি। হয়তো কিছু কয়েকদিন খাওয়া দাওয়া, হয়তো যদিও খাওয়া দাওয়া সেরকমভাবে যে খুব একটা অবহেলা করেছি তা নয়, খাওয়া দাওয়া টাইম মতোই খেয়েছি। হ্যাঁ, হয়তো টিফিনটা হয়তো কোনোদিন কোনোদিন করি না, কিন্তু দুপুর বা রাতের খাবারটা তো আপনারা দেখেনি, যে সমস্ত কিছু ভালোই খাই, কিন্তু তবুও হঠাৎ করে কেন এরকম বিপিটা হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, শরীর আছে, তার তো একটু টানাপোড়ে লেগেই থাকবে, করার কিছু নেই। তো চলুন, অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। আর আপনাদের কাছে সত্যি ক্ষমা প্রার্থী আমি, যে আজকে কোনো রকম মানে সকাল থেকে রান্না বান্নার কোনো রকম ডেলি ব্লগ আমি শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছেন যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না। বাবু চাইলে সকালে করতে পারতো, কিন্তু যেহেতু আমার শরীরটা খারাপ দেখেছে, সেহেতু ও প্রচণ্ড ঘাবড়ে গেছে, ওই জন্য ও আর ফোনটা অন করতে পারেনি। তো যাই হোক, করারও কিছু নেই, যখন অন করেনি তখন আজ না হয় ডেলি ব্লগ নাই শেয়ার করলাম, আজ না হয় নিজের কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, এবার যখন খাবার দাবার খাবো তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। इतना देर तो बारिश एकदम धीरे धीरे हो रहा था, लेकिन आप लोगों को सुनाई दे रहा होगा क्योंकि अभी बारिश बहुत तेज हो रहा है। रुके आप लोगों को दिखाते हैं। तो गाइस यहाँ पे हम आए हैं बर्तन धोने, क्योंकि मम्मी जो टिफिन लेकर के गई थी खाई तो नहीं, लेकर के गई थी, तो वही वाला खाना वापस आके खाई। तो टिफिन था, मम्मी जो खाना खाए उसका एक तो थाली वो भी था। अभी हम लोग शाम को चाय पिए, उसका बर्तन था। हम सुबह से एक भी बर्तन नहीं थे, मतलब दोपहर के बाद से सो गए थे, तो इसलिए तो बर्तन रखा था। और अभी 8 बज गया है, तो अब नहीं उठेंगे तो फिर रह ही जाएगा सुबह तक, इसीलिए मम्मी बोली कि बर्तन से धो लेना, तब मैं आया बर्तन धोना। तो गैस पहले कुछ प्लान नहीं था बनाने का खाना, तो पहले मतलब मम्मी बोल ही दी थी कि नहीं बनेगा कुछ, जो है उसी में हो जाएगा। पर फिर मम्मी बोली कि नहीं, मतलब मम्मी बोली कि थोड़ा सा भात है, फिर कौन ही खाएगा। मम्मी बोली कि तब हम मूढ़ी खा लेंगे, तो बोले नहीं मूढ़ी तो नहीं खाओ, ऐसी तबीयत ठीक नहीं है। तो फिर मम्मी बोली तब रोटी बना लो,
उससे पहले बहुत सारा प्लान हुआ, भात बनेगा, फिर कुछ का प्लान हुआ। फिर मम्मी बोली जब दाल है सब्जी है और हम तो भात ही खाते रात में, तो भात है, मम्मी बोली कि रोटी बना लेना, तो मम्मी दाल और रोटी खा लेगी और हम भात वगैरह खा लेंगे, भात है और रोटी बना लेंगे, तो हम भी 1-2 रोटी खा लेंगे। तो इसीलिए अभी हम आए हैं रोटी बनाने, बर्तन मांजे, उसके बाद बहुत देर तक बैठे हुए थे, उसके बाद फिर आटा सानेंगे, रोटी बनाना है। अभी करीब 9:10 हो रहा है और 5 मिनट में मेरा रोटी बन जाएगा। 3-4 रोटी है, ज़्यादा नहीं है। তো এই দেখুন আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আর রান্নাবান্না বলতে তো সেরকম কিছু হয়নি, শেয়ার করলামই আপনাদের সাথে। শুধু বাবু এখন রুটি করেছে, এই যে কয়েকটা রুটি করলো, দেখালো আপনাদের। আর এই যে দিনে যে ছোলার ডাল আর ঝিঙে আর আলু দিয়ে যে সবজিটা করছিল ওটা অল্প রয়েছে, দিনের ভাত অল্প রয়েছে, আর ডালটা অনেকটাই রয়ে গেছে। তো ডালটা রাখা ছিল, এখন জাস্ট গরম করেছে। যেহেতু দিনের বেলায় শরীরটা আমার ভালো ছিল না, আমি তো ডাল খাইনি আর বাবু একদম অল্প খেয়েছে, তো অনেকটা ডাল রয়ে গেছে। তো এই দেখুন রুটি ভেঙে নিয়ে নিয়েছি, আর এরপর ডাল দিয়ে আমি রুটি খাবো, কারণ ডাল দিয়ে এরকম গরম গরম রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু শরীরটা ভালো নেই, সেহেতু আর হিবিজিবি কিছু খেতে ইচ্ছেও হচ্ছে না। তো 2টো রুটি নিয়েছি, এটাকে ডাল দিয়ে খাবো, আর বাবু হয়তো একটা রুটি ডাল দিয়ে খাবে, আর অল্প একটু ভাত রয়েছে ওটা খাবে। তো এটাই হয়ে যাবে আজকে ডিনার। তো চলুন আগে খাবারটা খেয়ে নিই মামি মিলে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর আমরা বিছানাতেও চলে এসেছি, মানে আমি বিছানায় চলে এসেছি, আর বাবু একটু পরে আসবে, লাইট টাইট অফ করবে, তারপর আসবে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে কালকে আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে সবাইকে গুড নাইট, টাটা।